প্রিয় মুসল্লিগণ, মসজিদের কাজের জন্য 50,000 টাকা লাগবে। যত তাড়াতাড়ি হোক কাজটা শেষ করতে হবে, তাই সবাই জুমার সময় টাকা নিয়ে আসবেন। 1,000, 2,000, 3,000। আরে আমার সব টাকাগুলো তো পড়ে গেল। আরে ওইখানে তো ভাইজান পড়ে গিয়েছে, ভাইজানকে এখন সাহায্য করতে হবে। ভাইজান পড়লেন কিভাবে আর এতগুলো টাকা দিয়ে কি করবেন? এই টাকাগুলো তো আমি মসজিদের কাজের জন্য নিয়ে যাইতেছি, কিন্তু আপনার এই টাকা তো ইমাম সাহেব নেবে না। আবে সর এখান থেকে, তুই কি সব আবল তাবল বলতেছস? ভাই সাহেব, ইমাম সাহেব কোথায়? আমি মসজিদের কাজের জন্য 50,000 টাকা নিয়ে এসেছি। আরে আপনার টাকা মসজিদে কোনো কাজে লাগবে না। আরে ভাই, টাকা যদি নাই লাগে তাহলে হুজুর মাইকে কেন বললো? আরে কি হয়েছে? আরে ইমাম সাহেব, আপনি একটু বাইরে আসেন। আরে তুমি দাঁড়াও, এখনই আমি বাইরে আসতেছি। হ্যাঁ, এবার বলো তোমার কি হয়েছে? হুজুর এই নেন 50,000 টাকা। ভাই, আপনার এই টাকা আমাদের মসজিদে কোনো কাজে লাগবে না। আরে কেন হুজুর, এই টাকা এবার কি সমস্যা? তার আগে গাইজ, এটি একটি ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওতে কোনো খারাপ কিছু দেখানো হয়নি, তাই কেউ লাইক সাবস্ক্রাইবও করে না। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার সুন্দর নামটি কমেন্টে লিখে দাও। টাকায় কোনো সমস্যা নেই, সমস্যা আপনার মধ্যে। এই নে টাকা, আর হ্যাঁ, সময় মতো সুদটা দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, তোমার এই সব টাকা হচ্ছে সুদের টাকা, আর আমাদের ইসলাম ধর্মে সুদ খাওয়া হারাম, তাই আমরা কেউই তোমার এই সুদের টাকা দিয়ে মসজিদের কাজ করাতে পারবো না। টাকাগুলো নিয়ে বাড়িতে চলে যাও।